নমস্কার, তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে পুনরায় স্বাগত। তো এবারে যেটা ভিডিও সেটা হচ্ছে আমাদের দার্জিলিং জেলা নিয়ে সম্পূর্ণ তথ্য। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবে। সামনে যে পরীক্ষা রয়েছে, ইন্টারভিউ রয়েছে, সেখানে তোমাদের অবশ্যই উপকৃত হবে। চলো আমরা শুরু করি। দার্জিলিং জেলার যে ভূপ্রকৃতি কেমন রয়েছে? দার্জিলিং জেলার ভূপ্রকৃতি কিছু বৈচিত্র্যপূর্ণ লক্ষ্য করা যায়। উত্তরে রয়েছে কি হিমালয় পার্বত্য অঞ্চল, দক্ষিণে পার্বত্য পাদদেশের তরাই অঞ্চল রয়েছে। দার্জিলিং এর দক্ষিণে কি অঞ্চল রয়েছে? তরাই অঞ্চল রয়েছে, এটা মনে রাখবে। হিমালয়ের পার্বত্য অঞ্চলটি খাড়া ঢাল এবং কি রয়েছে এবং গভীর গিরিপথ যুক্ত বৈশিষ্ট্য দেখা যায়। পাললিক এবং রূপান্তরিত শিলা দিয়ে গঠিত এই অঞ্চল, অর্থাৎ যে দার্জিলিং জেলার যে শিলা রয়েছে পাললিক এবং রূপান্তরিত শিলা দিয়ে গঠিত। এছাড়া কি রয়েছে, এই পার্বত্য অঞ্চলে পূর্ব পশ্চিমকে দুটো ভাগে ভাগ করেছে, যেটা হচ্ছে তিস্তা নদী। অর্থাৎ দার্জিলিং জেলাকে দুটি ভাগে ভাগ করেছে। কোন নদী? সেটা হচ্ছে তিস্তা নদী। কোন দিকে? এবং পূর্ব এবং পশ্চিমে দুটি ভাগে ভাগ করেছে। তিস্তা নদীর পূর্ব দিকে আছে দূরবীন দ্বারা, এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ঋষিলা, অর্থাৎ যে দূরবীন দ্বারা সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে সেটা হচ্ছে কি দূরবীন দ্বারা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ঋষিলা। তার উচ্চতা কত? 3149 মিটার। আর তিস্তা নদীর পশ্চিম দিকে কি রয়েছে? দার্জিলিং এবং সিঙ্গালীলা শৈলশিরা। তাহলে তিস্তা নদীর যে পশ্চিম দিকে কি রয়েছে? দার্জিলিং এবং সিঙ্গালীলা শৈলশিরা অবস্থিত। সিঙ্গালীলা পর্বত শ্রেণীর প্রধান প্রধান শৃঙ্গ কি আছে? সান্দাকফু রয়েছে সিঙ্গালীলার। তাহলে সান্দাকফু কোন শৈলশিরা পর্বত শ্রেণী? তাহলে হচ্ছে সিঙ্গালীলা পর্বত শ্রেণীর। এই সান্দাকফু আবার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ 3630 মিটার। তারপর হচ্ছে ফালুট, কত? 3596 মিটার। সবর গ্রাম 3543 মিটার। টাংলু 3036 মিটার। দার্জিলিং এর পূর্ব শ্রেণীর প্রধান শৃঙ্গ হচ্ছে টাইগার হিল 2567 মিটার। দার্জিলিং এর পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গ হচ্ছে কি টাইগার হিল। দার্জিলিং পর্বত শ্রেণীর প্রধান শৃঙ্গ টাইগার হিল। হিমালয় থেকে আগত দক্ষিণমুখী অসংখ্য নদী দ্বারা বাহিত বালি, পলি, কাঁকড়, নুড়ি স্তরে সঞ্চিত হয়ে দক্ষিণের পার্বত্যের পাদদেশে তরাই অঞ্চল গঠিত হয়েছে। তাহলে তরাই অঞ্চল কিভাবে গঠিত হয়েছে? যে হিমালয়ের যে পাদদেশ রয়েছে সেখানে যে নদী থেকে যে বালি, নুড়ি, কাঁকড় যে বয়ে নিয়ে এসে যে সমভূমির সৃষ্টি করেছে সেটাকেই বলা হয় তরাই অঞ্চল। তরাই শব্দের অর্থ হচ্ছে পর্বতের পাদদেশ। পর্বতের পাদদেশ হচ্ছে তরাই অঞ্চল। এখানকার লিঙ্গ অনুপাত কি কি রয়েছে? লিঙ্গ অনুপাত হচ্ছে 971, আর এদিকে 1:1000, অর্থাৎ 971 জন হচ্ছে স্ত্রী এবং 1000 জন হচ্ছে পুরুষ। স্থাপিত গত 1947 সাল এই দার্জিলিং জেলা স্থাপিত হয়, অর্থাৎ ভারত স্বাধীনের সঙ্গে সঙ্গে যে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হয় সেই সময় দার্জিলিং জেলা স্থাপিত হয়। আয়তন কত? 2092.5 বর্গ কিমি। জনসংখ্যা কত আছে? 18,42,034 জন জনসংখ্যা। এটা হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে, এটা অবশ্যই মনে রাখতে হবে, 2011 সালের আদমশুমারি অনুসারে। এছাড়া রয়েছে কি রয়েছে? প্রতি বর্গ কিমিতে জনসংখ্যা কত? 586 জন বাস করে। প্রতি বর্গ কিমিতে 586 জন বাস করে। এই দার্জিলিং জেলার সীমানা কি রয়েছে? উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহারের পূর্ণিয়া, উত্তর দিনাজপুর, পূর্বে ভুটান দেশ এবং জলপাইগুড়ি এবং পশ্চিমে নেপাল রয়েছে। তাহলে দার্জিলিং এর উত্তরে কি রয়েছে? সিকিম রাজ্য রয়েছে। আর দক্ষিণে হচ্ছে বিহারের পূর্ণিয়া জেলা এবং উত্তর দিনাজপুর রয়েছে। পূর্বে রয়েছে ভুটান দেশ এবং জলপাইগুড়ি এবং পশ্চিমে নেপাল রয়েছে, অর্থাৎ দুটি দেশ দার্জিলিং এর সঙ্গে সীমানা ভাগ করে। এছাড়া রাজ্য রয়েছে বিহার রয়েছে, রাজ্য যেটা দার্জিলিং এর সঙ্গে যুক্ত। এছাড়া জলপাইগুড়ি, দিনাজপুর হচ্ছে আরো দুটি পশ্চিমবঙ্গের জেলা। সাক্ষরতার হার 79.92%। দার্জিলিং জেলার সাক্ষরতার হার। প্রতি 1000 হেক্টরে কৃষি জমির পরিমাণ কত? 144.70 ভাগ, খুবই কম। জেলা সদর দপ্তর দার্জিলিং ও শিলিগুড়ি। দার্জিলিং জেলার প্রধান সদর দপ্তর। দার্জিলিং সদর যে নদীর তীরে অবস্থিত, অর্থাৎ যে দার্জিলিং যে নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি, সেটা হচ্ছে তিস্তা নদীর তীরে অবস্থিত, তিস্তা নদীর ধারে। মহকুমা কটি রয়েছে? 3টি। দার্জিলিং সদর, কালিম্পং, কার্শিয়াং এবং শিলিগুড়ি। তাহলে কি আছে? দার্জিলিং সদর একটা, কালিম্পং, কার্শিয়াং এবং শিলিগুড়ি। গ্রাম পঞ্চায়েত কটি রয়েছে? গ্রাম পঞ্চায়েত সমিতি 134টি রয়েছে। পঞ্চায়েত সমিতি রয়েছে 4টি। পঞ্চায়েত সমিতি কটি রয়েছে? পঞ্চায়েত সমিতি রয়েছে 4টি রয়েছে পঞ্চায়েত সমিতি। তারপরে লোকসভার জেলা পরিষদের সংখ্যা হচ্ছে 1টি রয়েছে। বিধানসভার আসন কটি রয়েছে? 6টি। লোকসভার আসন 1টি, সেটা হচ্ছে দার্জিলিং লোকসভা। পৌরসভা রয়েছে 5টি আর থানা রয়েছে 27টি রয়েছে দার্জিলিং জেলার থানা।
চা উৎপাদনে দার্জিলিং জেলা স্থান, অর্থাৎ প্রথম স্থান অধিকার করে চা উৎপাদনে দার্জিলিং জেলা, ওটা পশ্চিমবঙ্গে। কয়টি নদী? তারপরে দেখো দার্জিলিং জেলার কয়েকটি বিখ্যাত নদী। দার্জিলিং জেলার কয়েকটি বিখ্যাত নদী হচ্ছে তিস্তা, মহানন্দা, জলঢাকা, রঙ্গিত, মেচি এবং নাপচু ইত্যাদি। এখানকার বৃহত্তম নদী হচ্ছে তিস্তা নদী দার্জিলিং এ। এখানকার ধান উৎপাদন হয় কত? 52,900 টন ধান উৎপন্ন হয়। প্রধান প্রধান ফসলের নাম কমলালেবু, আনারস, চা, ধান, গম এবং সিংকোনা চাষ হয়ে থাকে। তৃতীয় বৃহত্তম নদী এবং উৎসস্থল তিস্তা। এর উৎস সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। একটি পর্বতের নাম হচ্ছে কি? মহালধিরাম পর্বত। তিস্তা এই দার্জিলিং একটি পর্বতের নাম হচ্ছে মহালধিরা পর্বত। তারপরে জল বিভাজিকাটির নাম হচ্ছে সেঞ্চল মহালধিরাম জল বিভাজিকা। তবে সেঞ্চল মহালধিরাম জল বিভাজিকা। সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ কি রয়েছে? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এর উচ্চতা কত? 3,630 মিটার। তিস্তা নদীর ডান তীরে অবস্থিত শহর হচ্ছে কি? শিলিগুড়ি রয়েছে তিস্তা নদীর ডান তীরে। তারপরে দার্জিলিং জেলার তরাই অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে? শিলিগুড়ি এবং জলপাইগুড়িকে দার্জিলিং জেলার তরাই অঞ্চল বলা হয়। প্রধান শিল্প বা পর্যটন শিল্প চা শিল্প, কাষ্ঠ শিল্প, তারপরে প্যাকিং বাক্স তৈরি, ফল প্রক্রিয়াকরণ শিল্প দার্জিলিং এ বিখ্যাত। খনিজ সম্পদ কি কি রয়েছে? ডলোমাইট, গন্ধক, গ্রাফাইট পাওয়া যায় দার্জিলিং জেলায়। ডুয়ার্স অঞ্চল বলা হয় কোন কোন অঞ্চলকে? কার্শিয়াং, লাভা, তারপরে গুরুবাথান সহ ভুটান রাষ্ট্রকে ডুয়ার্স অঞ্চল বলা হয়ে থাকে। উৎসব দোরসে, বিহার, নাটুয়া পালা উৎসব দার্জিলিং এ বিখ্যাত। এটা দার্জিলিং এর যে উৎসবটা, এটা অবশ্যই এটা দেখে রাখবে, দার্জিলিং এর উৎসবটা কি কি উৎসব রয়েছে। এখানে আর কি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জেলায়। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি? উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ সেন্ট্রাল ডেন্টাল কলেজ, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, শিলিগুড়ি কলেজ, শিলিগুড়ি কমার্স কলেজ, কার্শিয়াং কলেজ এবং হচ্ছে লরেটো কলেজ ইত্যাদি রয়েছে। প্রাইমারি স্কুল রয়েছে 624টি। বিখ্যাত ব্যক্তি পি.কে. ব্যানার্জি, পাহাড়ি সল্যান, মধুমিতা গোস্বামী এবং মান্থ ঘোষ প্রমুখ এখানকার বিখ্যাত। দার্জিলিং কিছু দর্শনীয় স্থান, দার্জিলিং কিছু বিখ্যাত দর্শনীয় স্থান রয়েছে। টাইগার হিল, তারপরে রক গার্ডেন রয়েছে, জলাপাহাড়, গেট রঙ্গিত, হ্যাপি ভ্যালি টি এস্টেট, ধীরধান মন্দির, হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, তারপরে ভিক্টোরিয়া জলপ্রপাত, ঘুমের ইয়াচেলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি, তারপরে সেন্ট্রাল হ্রদ, তারপরে বিজন বাড়ি উপত্যকা, এভারেস্ট বিজয়ী তেনজিং নোরগের বাড়ি রয়েছে, তারপরে লেবং রেস ট্যাক, তারপরে আভা আর্ট গ্যালারি, ভুটিয়া বস্তি, আলোবাড়ি মনাস্ট্রি, দার্জিলিং রঙ্গিত উপত্যকা, প্যাসেঞ্জার রোপওয়ে, তারপরে সিংলা হ্রদ, তিস্তা ব্রিজ, শঙ্খ রজ্জু পথ, লালকাঠি, নাইটিঙ্গেল পার্ক, রাজভবন, চিড়িয়াখানা, তারাই অঞ্চল, তারপরে ডুয়ার্স অঞ্চল, ম্যাল মিরিক, তারপরে শাক নালিক, মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে, দার্জিলিং এ মিউজিয়াম, পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল গার্ডেন, তারপরে রয়েছে টয় ট্রেন, বিশ্বের বৃহত্তম ঐতিহ্যময় এটা বস্তু যেটা রয়েছে টয় ট্রেন রয়েছে। তারপরে 55, 31 এবং 31C জাতীয় সড়ক, তারপরে বাগডোগরা বিমানবন্দর, বিজলাবাড়িতে রজ্জু পথ আছে, ঘুম বিশ্বের উচ্চতম রেল স্টেশন রয়েছে, নীলগিরি পর্বত রেলওয়ে ও দার্জিলিং হিমালয় রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। এটা মনে রাখবে তাহলে, নীলগিরি পর্বত রেলওয়ে এবং দার্জিলিং যে হিমালয় রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়া হিমালয় রেল স্টেশন। তারপরে কার্শিয়াং ফরেস্ট মিউজিয়াম, তারপরে অ্যাম্বাটিয়া শৈব মন্দির, ইগলস ক্রেজ ডিয়ার পার্ক, গিড ডাহু মন্দির এবং মাকাইবাড়ি ডি এস্টেট বিখ্যাত। মাকাইবাড়ি ডি এস্টেট বিখ্যাত। তো দার্জিলিং জেলা নিয়ে যে ভিডিওটি রয়েছে, তো এটা এখানে শেষ হলো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই দেখবে এবং যারা ভালো লাগছে যদি কারো কোনো ধরনের ভিডিও চাই জানাবে এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।